মুম্বাই সিটি এফসির তাদের খারাপ সময় যেন কাটছেই না কোনো মতে। আরও একবার তারা খারাপ সময়ের সম্মুখীন হতে চলেছে। কী সেই খারাপ খবর সব বলবো, কিন্তু প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি হচ্ছে প্রাক্তন ভারতীয় ফুটবলার আর এক্স ইস্টবেঙ্গলের খেলোয়াড়, মানে লেজেন্ডারি একজন খেলোয়াড় মনোরঞ্জন ভট্টাচার্যকে ভারতীয় টিমের যে টেকনিক্যাল কমিটি আছে সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। আর তার জায়গায় নিযুক্ত করা হয়েছে সন্তোষ সিংকে, যেই সন্তোষ সিং তিনি আজ পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল লেভেলে কোনো অভিজ্ঞতাও তার নেই। তো তেমন একজনকে নিযুক্ত করা হয়েছে টেকনিক্যাল কমিটিতে। আর এই টেকনিক্যাল কমিটিতে অলরেডি রয়েছে বাইচুং ভুটিয়া, সাব্বির আলী, এই সন্তোষ সিং মানে যাকে অ্যাড করা হয়েছে, তঙ্গাম দেবী, আর আছে ভিক্টর আমলরাজ। তো বলে বুঝতেই পারছো ভারতীয় ফুটবল কোন দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আর এর মধ্যেই উড়িষ্যা গভর্নমেন্ট একটা বড় অ্যানাউন্সমেন্ট করেছে। সুপার কাপ বা ফেডারেশন কাপ আমাদের হয় যেটা, তো সেখানে তারা স্পন্সর করতে এগিয়ে এসেছে এই উড়িষ্যা গভর্নমেন্ট। আর এই উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু আমাদের ভারতীয় হকি টিমের মেন টাইটেল স্পন্সর। আর মানে দেখতেই পাচ্ছ উড়িষ্যা গভর্নমেন্ট স্পোর্টসের প্রতি কতটা ইন্টারেস্টেড দেখাচ্ছে। তারা ফুটবলের হোক বা হকি হোক অন্যান্য খেলার উপরও তারা উড়িষ্যাতে অর্থাৎ ভুবনেশ্বরে কত রকম স্টেডিয়াম, কত রকম একাডেমি তারা তৈরি করেছে। মানে খেলার প্রতি তাদের যে ইন্টারেস্টিংটা কত ভালো মাপের তা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এরপরে আমি চলে যাব এএফসি এশিয়ান কাপে। এএফসি এশিয়ান কাপে গতকালকে সেমিফাইনাল, প্রথম সেমিফাইনালে জর্ডান টিম মুখোমুখি হয়েছিল সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার র্যাঙ্ক হচ্ছে 23 মানে 23, আর জর্ডানের র্যাঙ্কিং হচ্ছে 87। আর সেই 87 র্যাঙ্কিংয়ে জর্ডান হারিয়ে দিল এই কোরিয়াকে, মানে সাউথ কোরিয়াকে। আর তাজিকিস্তান যারা আমাদের থেকেও র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছনে, তারাও কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছিল, মানে শেষ 16 তারা চলে গিয়েছিল। কিন্তু আমাদের টিম যেতে পারলো না। ভারতীয় ফুটবল টিম কোন জায়গায় নিয়ে যাচ্ছে এই কমিটি, মানে এআইএফএফের যারা কমিটি মেম্বাররা আছে তা বারবার চোখে আঙুল দেখাচ্ছে, নতুন নতুন ক্যালেন্ডার তৈরি করে, কিন্তু সেই একই জায়গায় তারা আবার ভারতীয় টিমকে নিয়ে চলে। তো আমাদের যা অবস্থা, আমরা 2047 কেন 4047 সালেও যদি এমনভাবে চলতে থাকি কোনোদিনও ফুটবল বিশ্বকাপ খেলা হচ্ছে না আমাদের। তো এরপরে আমি তোমাদের যে খবরটি দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে। ইস্ট বেঙ্গল টিমের একজন খেলোয়াড়কে দেখা গেছে তাদের ট্রায়াল দিতে। সেই খেলোয়াড়টি হচ্ছে লাইবেরিয়ান একজন ফুটবলার যার নাম দারিয়াস স্নটন পারওয়াট। এই খেলোয়াড়টি একজন উইঙ্গার, 21 বছর বয়সী। আর যথাসম্ভব ইস্ট বেঙ্গলের কোচ তিনি চাইছেন যে এফসি এলিট 2 কোয়ালিফায়ার যে আমাদের প্লে অফ খেলতে হবে, তো সেই ম্যাচের জন্য হয়তো এই বিদেশিগুলোকে ট্রায়াল নেওয়া হচ্ছে। তো ভয় পেও না যে ইস্টবেঙ্গল যেই প্লেয়ারকে মানে ব্রাউন ফোর্বসকে সাইন করেছিল তিনি আসছেন না, তার জায়গায় হয়তো একে সাইন করানো হচ্ছে না, এমন কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি এফসি কাপে যে বললাম যে ইএফসি কাপে কিন্তু নতুন নিয়মও এসে গেছে যে এখন 11 জন বিদেশি খেলোয়াড়ও আমরা খেলাতে পারি। তো সেই দিক থেকে ইস্টবেঙ্গল টিম চাইছে যত বেশি পরিমাণে বিদেশি খেলোয়াড় যেন তারা টিমে অ্যাড করতে পারে, এএফসি এশিয়ান যে এলিট যে খেলা গ্রুপ আছে কোয়ালিফায়ারে ভালো পারফরমেন্স যেন করতে পারে তার জন্য। লাস্ট খবরটি দেবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। মুম্বাই সিটি এফসির 2 জন প্লেয়ারকে এআইএফএফ শাস্তি ঘোষণা করেছে। তাদের মধ্যে একজন হচ্ছে জর্জ পেরেরা দিয়াজ, 4 ম্যাচ তাকে ব্যান করা হয়েছে। আর রস্টন গ্রিফিথ তাকে 5 ম্যাচ ব্যান করা হয়েছে। এই রস্টন গ্রিফিথ কিন্তু মুম্বাই সিটি এফসি তিনি ছেড়ে দিয়েছেন, আর আইএসএলও কিন্তু তিনি নেই। আর তারা জানো লাস্ট যে উড়িষ্যার সঙ্গে সুপার কাপে ম্যাচ হয়েছিল তার জন্যই এই শাস্তি দেওয়া হয়েছে।